তোমরাও জার্নি এনজয় করো আর দেখতে থাকো কি কি আসছে। पेंटेड रॉक शेल्टर हिल जाएगा भी गिर जाएगा। स्वाभाविक कला भावना को उजागर करने के लिए प्रागैतिहासिक আসো আসো मध्यकाल तक अनेक चित्रित লাঞ্চ হয়ে গেছে আমাদের। আরে বাবারে 3টে বাজে। আলমোড়া এসে গেছি প্রায় আর 10 কিলোমিটার। হচ্ছে চিটাই গলু দেবতা টেম্পল, জাস্টিস গড। আর আলমোড়া ওখান থেকে আরও 20-25 কিলোমিটার মতো। তো আমরা তো আলমোড়াতে থাকছি না, আমরা কাসার দেবীতে পাশে থাকছি। কাসার তার আগেই চলে আসবে অন্য একটা রাস্তায়। দেখি এদিকে কতটা, এটা একটা কেভ বলছে, মানে পেন্টেড কেভস, কিছু কেভস আছে যার মধ্যে পেন্টিং আছে বা স্কাল্পচার আছে, আর্কিওলজিক্যাল স্পট। চলো ওদিকে। পেন্টিং এগুলোই। ওইটা ছাদটা, এটা নিচেরটা ছাদ। এটা তোমরাও জার্নি এনজয় করো আমাদের সাথে। এসে পৌঁছলাম চিটাই গলু দেবতা টেম্পলে। আমরা চিটাই গলু দেবতা টেম্পলে 3:15। এখান থেকে আলমোড়া হচ্ছে 10 কিলোমিটার, আমাদের কাসার হবে হচ্ছে 10-12 কিলোমিটার। তো চিটাই গলু দেবতাকে বলা হয় জাস্টিস গড। এখানে লোকে আসে নিজেদের মনের বাসনা, মনের কামনা নিয়ে, আর ভগবানের কাছে চেয়ে যায়। আর যখনই ওটা ভগবান সম্পন্ন করে তখন এরা এখানে ঘন্টা বেঁধে দেয় বা চিঠি স্ট্যাকে আটকে দেয়। ওই যে ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে। তো তাই জন্যই চিটাই গলু দেবতাকে বলে জাস্টিস গড। তো গলু দেবতার মন্দির কুমায়ুনে অনেক জায়গায় আছে, অনেকগুলোই আছে। এটা চিটাই গলু দেবতা টেম্পল। চলো দেখো। কি আওয়াজ! মাথায় বাড়ি খেয়েছি।
চিটাই গলু দেবতার দর্শন হয়ে গেল। এবার হোটেল নাকি জানি না কি করবো। কোথায় বললে একটা দাঁড়াবে, হ্যাঁ ওয়েদারটা এবার পরিষ্কার হয়ে যাচ্ছে। চিটাই গলু দেবতার কাছে কি চাইলে? বলতে নেই কি চাইলাম। আচ্ছা সবার ভালো হোক, মঙ্গল হোক, আচ্ছা। সুস্থ থাকো। সিনেম্যাটিক্স এনজয় করো। Kasar serenity. পৌঁছে গেলাম কাসারে। चलाक चलाक इधर गया चलाक। देखिए क्या जगह देखा आपने। আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে, কাসার সেরেনিটি রিসর্ট, যেখানে আমরা থাকবো। আর এর পাশেই কাসার দেবী টেম্পল, সেখানে কাল সকালে যাব। এখন বাজে 4টে। এই হচ্ছে রিসর্টটা, একটু পরে রুমটা দেখাচ্ছি। এখান দিয়ে এন্ট্রান্স, আর এখানে বসার জায়গা, ভিউ, এগুলো সব এখানে আছে, সুন্দর। এটা পার্কিং, এটা রেস্টুরেন্ট, এদিকে রুম, এটা রিসেপশন। फूड क्वालिटी इज आल्सो गुड। बढ़िया। संगम का था और एक वो घंटी माता जी का मंदिर दुर्गा देवी का। अच्छा এটা রুম, আর ওপরেও রুম আছে, ওপরেও রুম আছে। রুমটা একবার দেখিয়ে দিই। বেড, এখানে বসে বসে চা খেতে, ভিউ দেখো। একটা বেড, টিভি, আর এখানে একটা কাবার্ড, আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, সব জিনিস দেওয়া আছে, ক্লিন আছে। এখানে বসে মেডিটেশন করো। এটা দিয়ে বোধ হয় ওপরে যাওয়া যায়, দোলনা টোলনা বানিয়ে রেখেছে এখানে। ওই দিক থেকে আশা করছি কিছু কালকে ভিউ দেখা যাবে। এখন তো পুরো মেঘটা ঢেকে গেছে। এই মেঘটা যদি কেটে যায় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, তো এখন এখানে একটু রিল্যাক্স করব, তারপর কিছুক্ষণ পর দেখি। বাবা বাবারে, কাঁপছে এটা নাকি? খাদের ওপর এটা পুরো ভেঙে যাবে না তো? হ্যাঁ, ভেঙে যাবে না তো? নিচে নিচে জায়গা আছে। হ্যাঁ, নিচে ওর খাদের ওপর। ও আচ্ছা আচ্ছা। ওটার মানে ভার্চুয়াল খাদ। মনে হচ্ছে পুরো খাদের ওপর। না, নিচে ওই রকমই জায়গা খাচ্ছে, ওই রকম নিয়েছি আর কিচ্ছু ভেতর থেকে চিপস বার করে করে খাচ্ছে। যা ওই দুটো খেয়ে ফেলে দেয় ওরা, এরকমই করে। ওই ওগুলো তুলে নেবে।
হ্যাঁ গড়ালে একদম গড়াতে গড়াতে নিচে। হ্যাঁ রোদটা পড়ে গেল না? হ্যাঁ না লাগছে এখানে, মানে মেঘ এসে গেল না মেঘ এসে গেল না, ঝাপ করেই তো এটা সূর্যটা এসে হেলে পড়ে, খানিকটা মেঘও এসছে অবশ্য। এই দেখো শহর দেখা যাচ্ছে, আলমোড়া টাউন। আলমোড়া টাউনের আগে এখানে ছোট ছোট গ্রাম আছে, এদিকে পুরো শহর পুরো ডিস্ট্রিবিউটেড, এদিকেও আছে। বিউটিফুল। এখন বাজে রাত্রি 9:30। কাসারে দেখো কি অবস্থা, জানি না কতটা দেখতে পাবে, পুরো কুয়াশা, মেঘ নেমে এসছে। আজকে এখন -1 টেম্পারেচার, আমাকে দেখি দেখতে পাচ্ছ, 1 মিনিট। এখন টেম্পারেচার হচ্ছে -1, পুরো মেঘ নেমে এসছে। দেখা যাক কালকে সকালে কি অবস্থা হয়। প্রচণ্ড ঠান্ডা, আর এদিক দিয়ে হু হু করে হাওয়া দিচ্ছে। বেশ, এখানেই শেষ করছি আজকের ভিডিও। কালকে আমাদের প্ল্যান হচ্ছে কাসার দেবীতে যাব। অন্তত কালকের ওয়েদার যদি পরিষ্কার হয়ে যায় খুব ভালো হয়। আর তারপরে নকুচিয়াতাল, সাততাল, ভীমতাল এগুলো যাব। আর ভীমতালে গিয়ে কালকে হল্ট করব। বেশ, আজকের মতো এখানেই থাক। প্রচণ্ড ঠান্ডা, কাল আবার দেখা হবে। টাটা। নেক্সট এপিসোডে আমরা আলমোড়া ডিস্ট্রিক্ট ছেড়ে নৈনিতাল ডিস্ট্রিক্টে ঢুকবো। ইনস্টাগ্রামে ফলো করো, আমাদের জার্নির এক্সক্লুসিভ পিকস দেখতে পাবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। দেখতে থাকো, নেক্সট এপিসোড নিয়ে শিগগিরই আসছি। টাটা।